1432 বঙ্গাব্দে আমরা পদার্পণ করলাম। 1431-এ যা যা ঘটনা ঘটেছে আমাদের জীবনে সবকিছু আমরা ভুলে গিয়ে আজ নতুন শুরু, নতুন সকাল, নতুন ভোর, নতুন বাংলা বছর। নতুন বাংলা বছরের ট্রাইব ট্রি বাংলা পরিবার আপনাদের সকলকে জানায় নতুন বছর 1432 বঙ্গাব্দ আপনাদের খুব ভালো কাটুক, আপনারা খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, নিজে সুস্থ থাকুন আর সবাইকে সুস্থ রাখুন। এই বছরে আমাদের প্রত্যেকের, আমার আপনার অসংখ্য মানুষের প্রত্যেকের যা যা পরিকল্পনা, যা যা স্বপ্ন, যা যা আশা, যা যা প্ল্যানিং সব বাস্তবে যেন রূপান্তরিত হয়, এটাই আমরা আশা করব। ট্রাইব ট্রি পরিবার আপনাদের এটাই কিন্তু আপনাদের সবার জন্য আশা করবে। আমরা আজকে এই পয়লা বৈশাখ, আজকের দিনটায় এই বাঙালিদের কাছে একটা বিশেষ দিন, আপনারা প্রত্যেকে জানেন। বৈশাখী আড্ডা মানে পয়লায় বৈশাখী আড্ডায় এর একটা অন্য মানে আছে। কি বলুন তো অন্য মানে? এই আজকের আড্ডা মানে কিন্তু শুধু আড্ডা নয়, এর সঙ্গে গান এবং হালখাতা তো আছেই। আজকে সকাল থেকে দেখুন কত মানুষ, আপনারা কত মানুষ হয়তো বিভিন্ন মন্দিরে গেছেন, কালী মন্দিরে গেছেন, মাকে পুজো দিয়েছেন, যাতে আপনার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পরিবারের সবাই, বন্ধু বান্ধব, আমরা প্রত্যেকে ভালো থাকি। তো এই নিয়েই কিন্তু আমাদের আজকে এই বৈশাখী আড্ডা। আমরা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বৈশাখী আড্ডায় আমরা বিভিন্ন ফ্লেভার রেখেছি আপনাদের জন্য। গান তো থাকছে, তার সঙ্গে আরো বিশেষ আকর্ষণ থাকছে। এটা বোধহয় কোনো টেলিভিশন চ্যানেল আপনাদের সামনে আজ পর্যন্ত এই বৈশাখী আড্ডায় সেরকম এই কম্পোজিশন বলতে গেলে, কম্বিনেশন বলতে গেলে দেয়নি। আমরা কিন্তু আপনারা দিচ্ছি আজকে। কেন এ কথা বলছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আপনাদের সঙ্গে আমার নাম শান্তনু, এবং আমার সঙ্গে আজকে এই পয়লা বৈশাখের দিনে, আজ সকালে নববর্ষের 1432 বঙ্গাব্দের প্রথম দিনে যারা যারা আছেন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমার বাদিকেই প্রথমে আছেন প্রখ্যাত মিউজিক ডিরেক্টর, আপনারা প্রত্যেকে জানেন, প্রত্যেকে চেনেন। টলিউডে কেন, বলিউডে সবাই তাকে চেনেন, তার গান প্রত্যেকটা বড় বড় সিঙ্গার গেয়েছেন। অশোক ভদ্র আমার বাদিকে বসে আছেন। অশোক দা, আপনাকে ট্রাইব ট্রি বাংলায় আজকের অনুষ্ঠানে এবং নববর্ষের পয়লা বৈশাখে নববর্ষের আড্ডায় স্বাগত। নমস্কার। আমার বাদিকে বসে আছেন গায়িকা, যাকে আপনারা গান মেলা থেকে শুরু করে বিভিন্ন সরকারি যে অনুষ্ঠানগুলো হয়, রাজ্য সরকার যা আয়োজন করে, এছাড়াও বিভিন্ন ফাংশন, বিভিন্ন অন্যান্য টেলিভিশন চ্যানেলে আপনারা যার গান শুনে থাকেন, রেশমি চক্রবর্তী আমার বাদিকে বসে আছে। রেশমি, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমার ডান দিকে বসে আছেন উদীয়মান গায়িকা, আপনারা টেলিভিশন চ্যানেলে তাকে দেখেছেন এবং বহু পোর্টালে, বহু ইউটিউবে অনেক ফলোয়ার্স, প্রচুর ফলোয়ার্স। রাজশ্রী আড্ডো আমার ডান দিকে বসে আছে। আর অনুষ্ঠান শুরু করবার আগে একটা কথা বলেছিলাম, কোন টেলিভিশন চ্যানেল কিন্তু পয়লা বৈশাখে এই কম্বিনেশন দেয় না। কেন বলেছিলাম? আমার ডান দিকে একদম কোনায় বসে আছেন প্রখ্যাত টি ব্লেন্ডার অ্যান্ড টেস্টার নবারুণ গুপ্ত। শুভ নববর্ষ। নবরণ বাবু, আপনাকেও আজকের এই অনুষ্ঠানে কিন্তু আমরা স্বাগত জানালাম। তাহলে চা, ভাবুন এই আড্ডায় চা ছাড়া কিন্তু হয় না। তো চার সঙ্গে আরো অনেক ফ্লেভার থাকবে, গান থাকবে, এত বড় মানুষকে, এত গুণী মানুষকে আমরা পেয়েছি এবং তার সঙ্গে উদীয়মান সিঙ্গারদের পেয়েছি, ভাবুন আপনারা। আচ্ছা, প্রথমে আমি স্যার অশোকদার কাছে যাব। আজকে এই যে থিমটা কেমন লাগছে একটু যদি শেয়ার করেন। খুব সুন্দর। আমি তো সত্যি এসে একদম আপ্লুত হয়ে গেলাম। এত সুন্দর একটা স্টেজ, এত সুন্দর আয়োজন, একটা মাঙ্গলিক একটা ব্যাপার যেটা পয়লা বৈশাখে থাকা উচিত। ঠিক এইটা আমি ট্রাইব টিভিতে এসে পেলাম, রিয়েলি খুব ভালো লাগছে। আর সবচেয়ে আমার সবাই খুব কাছে, তুমি তো অত্যন্ত কাছে, অনেক বছর একসাথে কাজ করছি। রেশমি আমার স্টুডেন্ট, অনেকদিন এখন যোগাযোগ নেই, আজকে দেখা হলো, ভালো লাগলো। ও আছে নবরণ আমার একদম ভাই, গানের ব্যবসা করলেও কিন্তু গানটা একদম মনে প্রাণে গান। একদম একদম একদম। আচ্ছা, এবার আমরা একদম নবরণ বাবুর কাছে যাব। এই যে চা নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের একটা খুব বড় ইন্টারেস্ট, লেভেল অফ ইন্টারেস্ট। কিছু হলেই এক কাপ চা হবে, তো সেই চা যার ট্যালেন্টের উপর ডিপেন্ড করে। চা টি টেস্টার অ্যান্ড ব্লেন্ডার নবরণ গুপ্ত, কেমন লাগছে নবরণদা আজকের এই বৈশাখী আড্ডায় আসতে পেরে? অ্যাকচুয়ালি আমি আবার ছোটবেলায় ফিরে গেলাম, যেটা একটা আজকের এই মোমেন্টটা হচ্ছে আমার কাছে একটা নস্টালজিক মোমেন্ট। ছোটবেলাটায় আমরা সবসময় আমরা শৈশবটাকে হারাই, তাই তো? আজকে ট্রাইব টিভির যে প্রযোজনা বা যাই হোক, এই যে অনুষ্ঠানটা, আমি আবার আমার শৈশবকালে ফেরত গেলাম, যেটাকে আমরা আজও মিস করি।
কারণ ওই ছোটবেলায় এই নববর্ষ আসছে, জামা কাপড় কেনা, এর মধ্যে যে একটা আনন্দ, উত্তেজনা, একটা উন্মাদনা ছিল, তার সাথে খেলাধুলা, বাড়িতে মায়ের হাতের রান্না, তার তুলনাহীন। একদম 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 একদম। তার সাথে এই যে যেটা শান্তনু বললো, বিভিন্ন ফ্লেভারের চা সকাল থেকে এটা চলতে থাকতো, বিভিন্ন আত্মীয় স্বজন আসতেন, তাদের সাথে চায়ের আড্ডা বসতো। সুতরাং আমি আবার সেই শৈশবে ফেরত দিয়েছি। একদমই। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আপনারা যখন বয়সটা কম ছিল তখন পয়লা বৈশাখের ফ্লেভারটা কি ছিল, আসলে কেমন লাগছে খুব সংক্ষেপে? সংক্ষেপে তো বলা যাবে না। সকলকে জানাই শুভ নববর্ষ, এন্টায়ার ট্রাইব টিভি বাংলাকে, এবং এটা নিয়ে আমার সেকেন্ড টাইম এখানে আসা, এবং আমি আই এম ব্লেসড টু হ্যাভ ইউ। আর আমি গান দিয়ে শুরু করি। একদম একদম, আমরা আড্ডা, তার সঙ্গে গান, আর অনেক কিছু থাকছে, দেখতে থাকবেন অনুষ্ঠান। আর রেশমি, খুব সংক্ষেপে ওভারঅল আজকের অনুষ্ঠান সম্পর্কে কেমন লাগছে? প্রথমত সবাইকে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাই, এবং ট্রাইব টিভি এই অনুষ্ঠানে আমাকে মানে অনেকদিন বাদে অশোকদা আমার খুবই প্রিয় একজন মানুষ, এবং নবারুণদার সঙ্গে দেখা হলো, আমার ভীষণ ভালো লাগছে। আমি মানে অশোকদার সঙ্গে পয়লা বৈশাখে অনেক স্মৃতি রয়েছে, সেটা আমি পরে বলবো। বেশ বেশ হ্যাঁ, বেশ। তা আমরা একটা গান শুনি, বৈশাখী আড্ডায় গান হবে না, সেটা কি হয় রাজশ্রী? দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওরে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওরে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও ঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি। অথচ তুমিও তাকে আরো ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আলিয়া লুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে, গত বছরের মায়া ভেঙে যাবে বলে খড়কুটো বিধি রাখি তোমারই আঁচলে। আলিয়া লুকিয়ে থাকি আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে, গত বছরের মায়া ভেঙে যাবে বলে খড়কুটো বিধি রাখি তোমারই আঁচলে। অথচ তুমিও তাকে আরো ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনী শাশু পায়ে মোর সুরে দাঁড়ায় বছরের। তাহলে আপনাদের এই খুব সুন্দর লাগলো রাজশ্রী, দারুণ। এবং যে গান দিয়ে শুরু করলাম আমরা অশোকদা, আমার মনে হয় আজকের দিনের জন্য একদম পারফেক্ট।
এসে গেছে বৈশাখ, একদম শুরু হলো শুরু হয়ে একদম, এবং শুরু হতে চলতে থাকবে, এবং প্রতিটা দিন আমাদের প্রত্যেকের আতলে সবার যেন খুব ভালো কাটে। অর্থাৎ আপনাদের যখন বয়স কম ছিল, আর তখন যদি একটু শেয়ার করেন তখনকার পয়লা বৈশাখ আর এখন পয়লা বৈশাখ কতটা কতটা আলাদা লাগছে? দেখো, ওই আনন্দগুলো তো এখন সেই ছোট থাকলে তখন তো একটা আনন্দগুলো উপভোগ করা যায় না, যে উপভোগগুলো করতাম আগে, সে তখন কাজকর্ম কম থাকতো, হ্যাঁ, আর বাংলার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। এই তো পয়লা বৈশাখ তো আর আমি বম্বেতে গিয়ে পাবো না, ঠিক, আমি যেটা বাংলার কালচারটা অন্যরকম। একদমই, যেখানেই ঘুরি, যেখানেই যাই না কেন, সারা পৃথিবীতে যেখানেই যাই না কেন, আমি ঘুরেছি অলমোস্ট সারা ওয়ার্ল্ড প্রায় ঘোরা, কিন্তু দেখেছি বাংলা বাংলাই, একদম বাংলা বাংলাই, একদম। রেশমি, বাংলা বাংলাই, রাইট? তো আমরা গান শোনার আগে একটু জিজ্ঞেস করবো তোমাকে যে আজকের দিনে সকালবেলা থেকে বাড়ির সবাই রান্না বান্নার একটু চাপ থাকে মনে হয়? একদমই, রান্না বান্না তো থাকেই। সকালবেলা জলখাবারে স্পেশাল লুচি তরকারি, দুপুরবেলা একটু মাংস, এরকম তো হয়। হ্যাঁ, আর নতুন জামা কাপড় পয়লা বৈশাখে। একদম, হ্যাঁ, একদম, একদম। আর নবরণদা, একটু শর্টে আপনার ব্যবসার দিক থেকে, আপনি টি টেস্টার ব্লেন্ডারের সাথে আপনার চায়ের কোম্পানি, তো সেক্ষেত্রে কি বলবেন? অশোক দাদের যেটা বললেন যে উনি হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছেন, বাংলার স্বাদ তো বলার নয়। আমিও ভারতবর্ষে কিছু কিছু মানে আমার সুযোগ হয়েছিল এই নববর্ষের সময়, আমি হায়দ্রাবাদ গেছিলাম, কিন্তু ওখানে গেলাম কিন্তু কিরকম যেন একটা কৃত্রিমতার মধ্যে ওদের নববর্ষটা কাটলো, ওদের উগাদি বলে, আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে নববর্ষ। ব্যাপারটা হচ্ছে নতুন চালটা উঠছে, তো সেটাকে নিয়ে উৎসব, একদম ঠিক আছে। আর আমাদের ক্ষেত্রে চাটা নতুন উঠছে, তা আমরা এটাকে বলি ফার্স্ট ফ্লাশটি। বেশ, তো এটা নববর্ষের সাথে আমাদের এই ফার্স্ট ফ্লাশটা ওতপ্রোতভাবে যুক্ত। একদমই। আচ্ছা, এবার একটু গানে যাই। এমন একটা গান আপনারা শুনবেন এখন, যে গানটা হয়তো আমরা প্রত্যেকে আমাদের হৃদয়ের গান বলা যায়, আবেগের গান বলা যায়। কেন বলছি শুনুন। আমি চাইবো আমার সাথে সবাই এই গানে যোগদান করুক। একদম, একদম। আচ্ছা, আমি যে গানটি গাইছি তার কথা সুর শ্রী প্রতুল মুখোপাধ্যায়। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিতে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি বাংলা মায়া ভরা পথে হেঁটেছি কতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার,
আমি সব দেখে শুনি খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার ধৃত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার ধৃত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। দারুণ দারুণ, খুব সুন্দর রশ্মি, দারুণ। এটাই তো আসলে আমাদের বাংলার ঐতিহ্য, এবং আজকের দিনটা সত্যি এই গানটা এতটাই অ্যাপ্রোপ্রিয়েট। আমি বাংলায় গান গাই, এবং আমাদের বাঙালিদের কাছে আজকের দিনটা কিন্তু আনপ্যারালাল। হয়তো আজকের দিনে আমরা কত কিছু ভাবি, কত কিছু প্ল্যান করি, এবং কত কিছু এই বছরে অর্থাৎ নতুন বাংলা নববর্ষের দিনেই কিন্তু আমরা প্রার্থনা করি ভগবানের কাছে যে আমাদের খুব ভালো বছরটা যাক। নবারুণদা, আমি আপনার কাছে আসবো। আপনি গান মানে এই ব্যবসা বাদ দিয়েও এরকম কিন্তু মার্কেটে অনেকে বলে যে আপনি শানুদার মানে কুমার শানুজির খুব বড় ফ্যান শুধু নয়, একটা খুব মানে নামটাই কিন্তু আপনার কাছে একটা একটা সিগনিফিকেন্ট কিছু বার্তা বহন করে। যদি অ্যাকচুয়ালি ভগবানের ফ্যান হয় না, ভগবানের ভক্ত হয়। আমি সেটা শানুদাকেও বলেছিলাম। তারপরে উনি আমার অনুরোধ রেখে দুটো গান গেয়েছিলেন, আমার এখনো মনে আছে। সেটা প্রথম গানটা ছিল প্রিয়তম মনে রেখো, আরেকটা হচ্ছে মেরা চাঁদ মুঝে আয়া নজর। সেই দিনটা, সেই মুহূর্তটা, তুমি আমার সাথে স্টেজে ছিলে, সেই মুহূর্তটা যারাই দেখেছে তারা একটা জিনিস বলেছে, যতটা না আমি শানুদাকে পেয়ে এক্সাইটেড ছিলাম, তারা এইটাতে খুব আনন্দিত হয়েছিল। আমার 36 বছরের স্বপ্ন সফল হয়েছিল। একদম। সুতরাং আপনারা কিন্তু যে যার আগে বলেছি যার ট্যালেন্টে কিন্তু যার সবকিছু হয়, সে যদি একটু গান গায়, দু লাইন যদি গান একটু আপনাকে শুনে। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। দারুণ দারুণ, অসাধারণ লাগলো। কারণ এই গানটা আপনারা যদি মনে থাকে, এই গানটা এতটাই মেলোডিয়াস গান। আমি এখানে অশোকদার কাছে আসবো, যে প্রচুর গান কম্পোজিশন এবং প্রখ্যাত মিউজিক ডিরেক্টর বললেও কিন্তু আমার মনে হয় কম বলা হবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অশোকদা, আজকে কথা তো শুনলাম, আপনি তো বললেন যদি আপনার কম্পোজ করা, আমি দুটো গান বলবো, দর্শকরা হয়তো শুনতে চাইবেন, আপনার একদম এত গানের মধ্যে থেকে দুটো গান যদি আপনি একটু দর্শকদের জন্য শোনান। আমি পুরো গান গাইতে পারবো, সব ভুলে হ্যাঁ হ্যাঁ, একটু গাই। একটা গান যেটা আমাদের খুব প্রিয়, আমাদের সকলেরই, বুম্বাদা। আমি বেশিরভাগ ছবি বুম্বাদার সাথেই কাজ করেছি। ওনার লিপি ম্যাক্সিমাম গান আমার, বেশ। আর রচনা ঋতু। বুম্বাদার কার গান মানে মেল সিঙ্গার কে ছিলেন? কুমার শানু। ওকে, শানুদা প্রচুর গান গিয়েছে আমার। বেশ। একটা গান ছবি, পরিবার ছবি একটা গান ছিল, ওটা আমি একটু পরে গাইছি। একটা রবি কিনাকির পরিচালনা একটি ছবি ছিল, সেই ছবিটি গান একটু গাইছি। যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে, মনে চায় তোমায় বলি
একবার কাছে ডেকে তবু আজও হয়নি বলা, একসাথে পথ হয়নি চলা। ঠিক প্রস্তুত না? দারুণ লাগলো, দারুণ লাগলো। একসাথে পথ হয়নি চলা আপনি বললেন বটে, কিন্তু আপনারা যারা ট্রাইব টিভি অনুষ্ঠান দেখেন, বিভিন্ন অনুষ্ঠান দেখেন, আপনাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আমাদের সব সময় পথ চলা চলছে। আর আপনার গান যদি একটু যেটা আপনি বলছিলেন পরিবার সিনেমা, তারপর আমরা একটা বিরতিতে যাবো। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে। তোমাকে মানে আমার যত শ্রোতা আমার গান গান তাদেরকে, আর অবভিয়াসলি এই গানটাকে কুমার শানু এবং কালকে আমি দুজনকে আমার অনেক 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 শ্রদ্ধা ভালোবাসা। একদম, এই গানটা শোনার পর মানে অশোকদা সেই কলেজ লাইফ, স্কুল লাইফ তো মনে পড়ে গেল। পয়লা বৈশাখের দিনে কিন্তু অনেকে রাস্তায় বেরোয়, নতুন কাপলস বেরোয়, নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে, অনবদ্য মানে অন্য ফ্লেভার চলে গেল। বলুন না। দেখো আমার পুরো স্মৃতিটা এই নববর্ষের সময় শানুদা সেকেন্ড টাইম আমাদের কাছে এসেছিলেন, এবং আমরা ওনাকে আমাদের দিক থেকে দার্জিলিং চা দিয়েছিলাম। অদ্ভুত লেগেছিল আমার সাথে যখন ওনার টেস্টিং সেশনটা চলছিল, সেই সময় ওনাকে আমি বুঝলাম যে হাউ ট্যালেন্টেড হি ইজ। কি আমি যে বিষয়টা নিয়ে বলছি উনি শুনে তাড়াতাড়ি ওটা গ্র্যাব করে বলে দিলেন যে এই যে ব্যাপারটা ওনার ভাষায়, এই টাগড়ায় লাগছে এই ব্যাপারটা উনি বুঝিয়ে দিলেন প্রেসের সামনে, যে কীভাবে টি টেস্টিংটা সংক্ষেপে উনি বোঝালেন, যেটা আমি হয়তো 30 বছরের অভিজ্ঞতায় বোঝালাম, উনি 3 মিনিটের অভিজ্ঞতায় ওনার মতো করে বুঝিয়ে দিলেন। তো এর থেকে বোঝা যায় যে উনি কতটা মানে কেন বিখ্যাত আজকে। বেশ আসলে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, এই নতুন বছরে আরো অনেক কিছু আসছে, অনেক সারপ্রাইজেস ধামাকা আসছে আপনার আগামী দিনে, যদি একটু দর্শকদের শেয়ার করেন। আসলে এখন তো গান বাজনা দেখো, আগে তো আমাদের আমি সেভাবে তো ওই মিডিয়াটা আমরা পাইনি, বেশ আমাদের পরের জেনারেশন যেটা পেয়েছিল। আর তখন তো ওই আমি কারোর নাম বলছি না, বাট আমরা যখন ছিল তখন হলে ছবি ছিল, বেশ প্রচুর একটা ছবি রিলিজ করতো প্রায় 400-450 হলে, বেশ একসাথে রিলিজ করতো, হই হই করে রিলিজ হতো। একদম হ্যাঁ, আর মানুষ না মানে হুমড়ে পড়তো দেখতো এইভাবে না। আর আমি দেখেছি এমনও ছবি, ধরো আমি একটা ছবি করেছিলাম চড়ে চড়ে মাস্তুতো ভাই, মিঠুন দা আর বেশ বেশ চিরঞ্জিত দা, বেশ ছবি দেখতে গিয়েছিলাম, একটি ছেলে খুব নাচছে, আমি ওকে ধরেছি এই ছবিটা কেমন লাগলো। দাদা একবার দেখিনি, আর 3টে শোতে দেখবো। আমি তখন ইভিনিং শো ছিল, আমরা গিয়েছিলাম, আমাদের কিছু কিছু যেতে হয় তো, ছবি যখন ভালো চলে তখন আমাদের নিয়ে যায়। আমি যখন গিয়েছিলাম তখন ওই ছেলেটাকে ধরলাম, বলে 3টে শো দেখবো আমি। এই যে দেখার যে একটা মানে ভালোবাসা, ও 3টে শো দেখবো, বুঝতে পারছো? ওই যে বাংলা ছবি দেখার যে একটা আগ্রহ ছিল, সেটা কিন্তু আজকে অনেক কমে গেছে। ওই সিঙ্গেল থিয়েটারে যে ছবিগুলো চলতো আগে, সেটার মজাটাই আলাদা ছিল। বেশ আর এক একটা ছবি মানে মিনিমাম 10 উইক 400 ফলে, ওই ব্যাপারটা এখন নেই। রেশমি আমাকে বলছিল অর্ষদাকে কিছু বলবে বলে, বিশেষ করে আজকে এই পয়লা বৈশাখের দিনে নতুন কিছু নিয়ে কি বলছিল তুমি? অশোকদার সঙ্গে পয়লা বৈশাখে মানে আমার অনেক স্মৃতি রয়েছে, এই কারণে যে অশোকদার একটা গ্রুপ ছিল দীক্ষালোক, সেখানে আমিও ছিলাম। তা ওই দীক্ষালোকে পয়লা বৈশাখের একটা বিশেষ অনুষ্ঠান হতো, 2 দিন অনুষ্ঠান, অশোকদা ভালো জানবে। মানে আমাদের পয়লা বৈশাখের আগের দিনকে মানে প্রভাত ফেরি হতো, তার আগে থেকে মানে অনেক দিন যাবত রিহার্সাল, মানে সেটা মানে অদ্ভুত একটা আনন্দ, এটা বাঙালিয়ানা মানে প্রপার বাঙালিয়ানা বলতে যা বোঝায় আমরা তো তাই বুঝাচ্ছি। অশোকদা আপনাকে একটা কোয়েশ্চেন করি, আমি এটা জিজ্ঞেস করি, এটা মিস করি বলে এগুলো, মানে ওরকম মানে তুমি ভাবতে পারবে না। পরের দিন একটা শো করি, মানে বাংলা গানে আসো, কলকাতার সমস্ত শিল্পীরা গাইতে যায় এবং একটা করে গান। হ্যাঁ, ওটা মজাটাই, আর কে যায়নি, সবাই সবাই ওই আনন্দটা কিন্তু এখন কমে যাচ্ছে আস্তে আস্তে। ওই যে তুমি বলছো না আগেকার পয়লা বৈশাখ, আজকে এখনকার আমরা কীভাবে করেছি, এটা অনেক
না এখন পরিবারকে নিয়ে বা বেরিয়ে যাওয়া এবং সবাই একসঙ্গে থাকা, এটাই সব থেকে বড় কথা। আমরা আর একটা জিনিস যেটা জিজ্ঞেস করবো, তারপরে আমরা ব্রেকে যাব, সেটা হলো আজকের এই যে পরিবেশ, যেটা আমরা খুব সংক্ষেপে আজকের এই পরিবেশ দর্শকদের এক কথা যদি দুজন একটু শেয়ার করেন। অশোকদা, আমার তো দারুণ লাগছে। আমি তখন আমি সত্যি সত্যি আমি কোনো জানতামই না, বেশ তুমি আমাকে বলেছো, আমি এসেছি বেশ লাইভ টিভির একটা অনুষ্ঠান, আমি চলে এসেছি এখানে, আমি কিছুই জানি না কেন আসছি, কিন্তু এসে সত্যি খুব আনন্দ পেল। ওরা খাওয়ার মানে পয়লা বৈশাখটা একটু অন্যরকম হলো। হ্যাঁ, ভালো ভালো ভালো। আর আমি তো বলছি তো, আমি পয়লা বৈশাখেও আমি থাকি না বলতে গেলে, সেইবারটা যেহেতু আছি আমি খুব উপভোগ করছি খুব সুন্দরভাবে, এবং সঙ্গে আমার এই প্রিয় মানুষগুলোকে পেয়ে আরও বেশি ভালো লাগছে। আগামী দিন আরও ভালো কাজ করবো, এটাই ইচ্ছা আছে। বেশ, আমরা একটা ব্রেক নেবো, একটা বিরতিতে যাব, এবং বিরতিতে যাওয়ার পর নতুন অতিথিদের সঙ্গে আপনারা পরিচিত হবেন। এটাই কিন্তু এই পয়লা বৈশাখের আড্ডায় প্রথমে যেটা বললাম, আমরা কিন্তু নতুন অতিথিদের আনবো। নবরণ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, তা তিনি যে আজকে সময় দিয়েছেন আমাদের মধ্যে, আমরা কৃতজ্ঞ। অশোকদা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন এত ব্যস্ততার মধ্যেও। একটা কথা বলতে চাই এই ফাঁকে, সেটা হচ্ছে যে এই আড্ডাটা যেরকম হলো না, আমি একটু চায়ের সাথে মিলিয়ে দিচ্ছি। হ্যাঁ প্লিজ। সেটা হচ্ছে যে এই যখন ফার্স্ট ক্লাসে যে আমাদের দার্জিলিং চাটা আসে না, হ্যাঁ, যেটা আমাদের বাঙালি ঘরানায় একটা ইমেজ তৈরি করে নববর্ষের, যে ফ্লেভারটা একটা সুন্দর প্রথম কুড়ি প্রথম পাতা দিয়ে যে চাটা আসে, তার যে ফ্লেভারটা প্রত্যেকটা বাঙালি ঘরে যারা একটু শৌখিন চায় তারা এটা ভালোবাসে। তার সাথে ব্লেন্ড, যে তুমি আমাকে পরিচয় দিলে টি ব্লেন্ডার, ব্লেন্ডটা হলো শানুদার গান। বেশ, এবং শানুদার মতো মানুষ, বেশ, যাকে আমি দেখেছি আমার সামনে থেকে, বেশ, যে আমার স্বপ্ন। বেশ, দেখো বাংলা বলে সামনে ঘুরে আসছি, আমরা যতবারই বাংলা বলছি, বাংলা নিয়ে আলোচনা করেছি, সামনে ঘুরে একদম বলা যেতে পারে অশোকদা তাহলে বলে কেউ যদি ভালো গায়, অশোক দেখবে বাঙালি। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম হলো যে দার্জিলিং যেরকম আমাদের বাঙালিদের একটা বলে, দার্জিলিং চা হচ্ছে বাঙালিদের গর্ব, এমনি শানুদা বাঙালিদের। একদম। আমার দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমার নতুন অতিথি নিয়ে ফিরে আসছি, ছোট একটা বিরতির পর, কোথাও যাবেন না। আমাদের যারা সম্মানীয় অতিথিরা আজকে আমাদের মধ্যে ছিলেন, তাদের হাতে উপহার তুলে দিচ্ছেন। আমি ইটনের পক্ষ থেকে দীপকে রিকোয়েস্ট করব, অশোক ভদ্র, মিউজিক ডিরেক্টর অশোক ভদ্র স্যার, এটা আপনার জন্য অন বিহাফ অফ ইটন টি টেস্টার অ্যান্ড ব্লেন্ডার নবরণ গুপ্ত, ইটনের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এখানে লেখা আছে ফিশ অ্যান্ড মিটস। আপনারা যদি এই অ্যাপ ডাউনলোড করেন এবং তারপর ইটনের জিনিস আপনারা কিনতে পারবেন। অশোক দা, এটা আপনার জন্য। এতে নানান রকম চায়ের ফ্লেভার আছে, চা ছাড়া আড্ডা যাবে না, নানান রকম চায়ের ফ্লেভার আছে, মানে দার্জিলিং থেকে শুরু করে আগে হাত বাড়িয়েছি। একদম একদম। আর টি টেস্টার অ্যান্ড ব্লেন্ডারকে বিভিন্ন ফ্লেভারের চা, বুঝতে পারছেন কি কম্বিনেশন। আমি নবরণ গুপ্তর হাতে নেচার পিওরের পক্ষ থেকে, ট্রাইব ট্রি বাংলার পক্ষ থেকে আরো গিফট হ্যাম্পার। এটা স্যার আপনার জন্য, মিউজিক কম্পোজার অশোক ভদ্র, গিফট থ্যাংক ইউ। আর টি টেস্টার অ্যান্ড ব্লেন্ডার নবরণ গুপ্তর জন্য।